হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ভ্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আমার আজকে সারাটা দিন কেমন কাটলো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। আগে সকাল সকাল রান্নাঘরের ব্যস্ততা দিয়েই দিনটা শুরু করছি। সকাল 10টা মতো বাজে, ব্রেকফাস্ট সেরে স্নান সেরে এসেছি রান্নাঘরে রান্নাবান্না করব বলে। সমস্ত রকমের জোগাড় দিয়ে এখন হয়ে গেছে, শুধু রান্নাগুলোই করা বাকি। এর মধ্যে নীল বাজার নিয়েও চলে এসেছে। আর বাজার থেকে আজকে কি পেয়েছে দেখুন, কুমড়ো ফুল। আমি তো ভাবতেই পারি না যে বাংলায় বসে আমি কুমড়ো ফুল খাচ্ছি। এখানে কুমড়ো পাওয়া যায়, কুমড়ো ফুল পাওয়া গেলেও সেগুলো কখনো বাজারে বিক্রি করে না। এই এতগুলো বছরে এই প্রথমবার কুমড়ো ফুল আসলো বাংলার বাড়িতে। ওদিকে চাটনিটা হয়ে গেছে, সকাল সকাল ওটাই আগে শেষ করে নিলাম। তারপরে দুধ গরম করে ফিরনির জন্য একটু ব্যবস্থা করছি। আর এখানে না আজকে চিকেন পাতুরি বানাবো, তার জন্যেই সর্ষে টর্ষে যা যা লাগবে সব একসঙ্গে বেটে রেখেছি। ফিরনির জন্য দুধটা ফুটতে দিয়েছিলাম, আর তারপরে এখন একটু চাল বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, চিনিটা দিয়ে দিলাম। এগুলো আরও বেশ কিছুক্ষণ ফুটবে, ফুটে একটু ঘন হবে। তারপরে যে দুধে ভিজিয়ে রেখেছি কেশরটা, সেটা দিয়ে দেবো। এই দেখুন আস্তে আস্তে বেশ ফুটছে, আর একটু বেশি করেই নাড়তে হবে, না হলে আবার তলাটা ধরে যাবে। আজকে এই রান্নাবান্নার আয়োজনের কারণটাই হচ্ছে, তো সপ্তাহে তো নীলের জন্মদিন ছিল, সেদিন বৃহস্পতিবার হওয়ায় সেরকম কিছু রান্নাবান্না করে খাওয়ায়নি। আজকে রবিবার, সেই জন্যই সকাল থেকে রান্নাবান্নার আয়োজন। এই দেখুন ফিরনিটা আমার হয়ে গেছে, সেটাই বাটিতে সুন্দর করে সাজিয়ে নিলাম। এদিকে মাছগুলো ভাজতে দিয়েছি, আর এদিকে একটু জল গরম করে তাতে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। মেনুতে আজকে মটন পোলাও আছে, তারই চালের ব্যবস্থা। বেশিক্ষণ রান্নাঘরে আসিনি, কিন্তু চারিপাশটার কি অবস্থা হয়েছে দেখুন। যখনই একসঙ্গে বেশি রান্নাবান্নার প্ল্যান করি, বা বেশি রান্নাবান্না না থাকলেও রান্নাঘরে এই যখনই রান্না করতে আসি, তখনই এরকম একটা যুদ্ধ যুদ্ধ ব্যাপার চলে। আর নীলকে ক্যামেরাটা দিয়ে বসিয়েছি ভিডিও করার জন্য। একে তো এখানে আমার তাড়াহুড়ো, তার মধ্যে থেকে ও পেছন থেকে ভীষণ বাজেভাবে বকে বকে রান্না দেরি করিয়ে দিচ্ছে। আগে প্রথমে যে ভাজাগুলো করব ঠিক করেছি, সেগুলো করে নিই। আজকে সেরকম ভাবে কোনো কিছু ভাজা করার নেই। একদিন যেদিন ওকে পায়েস দেওয়া হয়েছিল, সেদিন তো নিয়ম মতো সমস্ত ভাজা ওকে দেওয়া হয়েছিল। আজকে যেহেতু কুমড়ো ফুলটা বাড়িতে এসেছে, আমি আর কন্ট্রোল করতে পারলাম না। একটু সাদা ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কুমড়ো ফুলের বড়াটা ভেজে নিচ্ছি। আর এখন বানাচ্ছি দুধ কাতলা। কাতলা মাছেরই একটা রেসিপি, তবে মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে দুধ। এটার ভীষণ সিম্পল ইনগ্রেডিয়েন্টস, তবে খেতে ভীষণ অন্যরকম হয়। আজকে না অনেক রান্না বান্নার প্ল্যান আছে, আর প্রত্যেকটা রান্নায় ঠিক করেছি অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেজন্য এর পুরো ভিডিওটা পরে অন্য কোনো ভিডিওর সঙ্গে শেয়ার করে দেবো। এদিকে বাকি রান্না বান্না হচ্ছে, এদিকে আমি চিকেন পাতুরির জন্য যে জিনিসগুলো রেডি করেছিলাম, সেটাই এখন ভালো করে রেডি করে রাখছি। কারণ চিকেন পাতুরিতে চিকেনটা পেস্ট করে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। তবে আমি আজকে সেটা আর পেস্ট করবো না, তাই ছোট্ট ছোট্ট করে চিকেনগুলোকে কুচি করে নিয়েছি। তারপরে যা যা উপকরণ লাগে, নারকেল সর্ষে বাটা, তার সঙ্গে অল্প করে আদা রসুন বাটাও দিয়েছি। আর নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প নুন, সমস্ত কিছু দিয়ে ভালো করে ওটাকে ম্যারিনেট করে রাখলাম। এদিকে চিকেন কোরমা বানাচ্ছি, সেটারই মশলা কষতে দিয়েছি। মশলাটা কষানোর আগে আগে তো চিকেন ম্যারিনেট করা চিকেনগুলো ভাজতে হবে, সেগুলোই ভাজতে দিয়েছিলাম। আর এই ভাজা চিকেনগুলোর থেকেই না আমি আরও একটা রেসিপি বানাবো, সেজন্য আলাদা করে লেগ পিস দুটোকে সরিয়ে রাখলাম। এই যে কোরমাতে বাকি যে সমস্ত উপকরণগুলো লাগে, সেগুলো সব একসঙ্গে দিয়ে দিয়েছি। আজকে সব রান্নাই করব, সব রকম উপকরণও পড়বে, কিন্তু সেগুলো ভীষণ শর্টকাটে হবে। এখন একটু বেশি করে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। রান্না বান্না একটু কালার না হলে আমার আবার খেতে পছন্দ হয় না। যদিও নীলের জন্য রান্না বান্না, তবে প্রত্যেকটা রান্নাই আমি তো খাবো। যাই হোক, এই দেখুন এই রেসিপিটার কথা বলছিলাম। এখন বানাচ্ছি চিকেন চাপ ফ্রাই। এটা সুপ্রিয়া দেবীর একটা বিখ্যাত রান্না মটন চাপ ফ্রাই, সেখান থেকে আইডিয়া নিয়ে কপি করা। তার প্রসেসটা যদিও ভীষণই আলাদা, তবে কনসেপ্টটা একই রকম। চিকেন চাপ বা চিকেন কোরমাতে যেরকম ভাবে চিকেনটাকে ম্যারিনেট করে ভাজা হয়, সেগুলো ভেজে নিয়ে এখন অল্প একটু সয়া সস দিয়ে, তার সঙ্গে আজিনামোটো, গোলমরিচ, নুন দিয়ে এগুলোকে সরিয়ে দিলাম। এরপরে একটা ডিম দিয়ে ভালো করে অল্প সামান্য ময়দা দিয়ে ফেটিয়ে নেব। আজিনামোটোটা অপশনাল, আর আমি যে প্রসেসে রান্নাটা করছি সেটাও একেবারেই আলাদা। মাটন যদিও আজকে বাড়িতে এসেছে, তবে
মাটনটা দিয়ে করতে গেলে অনেক সময় লেগে যেত, অত সময় আজকে আমার হাতে নেই। তো যে ব্যাটারটা বানালাম সেটা দিয়ে চিকেনগুলোকে এরকম করে ভালোভাবে ডুবো তেলে ভাজতে হবে। ওগুলোকে আমি মিডিয়াম আঁচে দিয়ে ভাজতে দিয়েছি, আর এখন চিকেনের পাতুরিগুলো গড়ে নিচ্ছি। আর ওদিকে আরো একটা গ্যাসে নীল বসিয়েছে মাটন। মাটনটা ওই রান্না করবে। ও আজকে কি জানি কি সব বিহারি স্টাইলে মাটন রান্না করবে। এই দেখুন পাতুরিগুলো আমি এক্কেবারে মাছের পাতুরির মতো করে বেঁধে নিয়েছি। এবার অল্প করে তেল দিয়ে গ্যাস কমিয়ে কমিয়ে এপিট ওপিট করে ভালো করে ভাজতে হবে। রাবাংলায় তো খুব একটা ভালো মাছ পাওয়া যায় না, আর আমি পাতুরি খেতে ভীষণভাবে পছন্দ করি। তাই শেষমেশ অনেক দিনের ইচ্ছা ছিল, আজকে দিনে যেহেতু স্পেশাল রান্না হচ্ছে তাই চিকেন পাতুরিটা বানিয়েই ফেললাম। ওকে বারবার বারণ করলাম, তাও এই দেখুন মাটনটাও নিজেই বানাবে। আগে মাটনটা সেদ্ধ করে নিয়েছে, তারপর জানি কি সব করছে। ও ওদিকে রান্না বান্না করছে আর আমি এদিকে বাসনগুলো রেডি করছি। এই মাটির থালাবাটি পুরো সেটটাই শিলিগুড়ির থেকে আনিয়েছি। প্রতিবার ইচ্ছা হয় এই মাটির থালায় খেতে দেবো, সুযোগ হয় না। এই বছরটা প্ল্যান করে আনিয়েছি। এখন একটু মটন পোলাও বানাবো, সেজন্যেই ওই সেদ্ধ করা মটনগুলোকে আর একটু মশলাপাতি দিয়ে কষে নিয়ে তাতে অল্প করে দুধ দিয়ে, চাল দিয়ে, ঘি দিয়ে, নুন দিয়ে, যা যা লাগে সমস্ত কিছু দেওয়ার পর মটনটা অনেকটা এরকম হয়েছে। তো ওদিকে রান্নাবান্না সব শেষ, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন দুপুর 2টো বেজে গেছে, খিদেও পেয়েছে ভালো। তাই ঝটপট ঝটপট করে এখন থালা সাজিয়ে নেওয়ার পালা। আমি আজকে কি করেছি জানেন তো? ওই পাতুরি বানানোর সময় কলা পাতাগুলোকে একটু আগুনে সেঁকে নিতে হয় না? আমি না সব শুদ্ধ আমার কাছে যা ছিল সব কলা পাতায় সেঁকে ফেলেছি। আর তার জন্যই না কলা পাতার কালারটাই চেঞ্জ হয়ে গেছে। আর এই দেখুন মটনের কিরকম বীভৎস কালার এসেছে। আশা করি খেতে ভালোই হবে। আগের দিন বেচারা নিরামিষ খেয়েছে বলে আজকে মোটামুটি চিকেন, মটন, মাছ যা ইচ্ছে হয়েছে তাই রান্না করেছি। তবে রাবাংলায় তো খুব একটা ভালো মাছ পাওয়া যায় না, তাই শুধু কাতলা মাছ হয়েছে। তো কি কি রান্না হয়েছে বলে দিই। মাটন কষা, এখানে হয়েছে চিকেন পাতুরি, এটা চিকেন কোরমা, গ্রেভিটা একটু ড্রাই করে ফেলেছি। আর এটা হচ্ছে দুধ কাতলা, ফিরনি, আর ওই টমেটো আম দিয়ে চাটনি। আর এদিকে থালাতে আছে গরম গরম সাদা ভাত, আমার ওই চিকেন চাপ ফ্রাই, মাটন পোলাও, কুমড়ো ফুলের বড়া আর স্যালাড। প্রত্যেকবার জন্মদিনে ওর কিছু না কিছু গন্ডগোল লেগেই থাকে। গত বছরও গুজরাট গিয়েছিল, এবছরও বৃহস্পতিবার পড়েছে। তাই এবছর আর আলাদা করে ওয়েট না করে অন্য একটা দিনেই ওকে খাইয়ে দিলাম। আমি রান্না করতে ভালোবাসি আর নীল খেতে ভালোবাসে, যদিও আমিও খেতে ভালোবাসি। তবে সবসময় তো আর এরকম এত রকম রান্না বান্না করা হয় না। যাই হোক, এখন ও খেতে বসে পড়েছে, আর এই দেখুন রান্না বান্না করে আমিও ক্লান্ত। চলুন আমিও একটু খাওয়া দাওয়া করে নিই। নিজের রান্নার রিভিউ নিজেই দিই, নীল তো আর খেতে খেতে এ সমস্ত বলবে না, ওকে রিকোয়েস্ট করলেও কিচ্ছু বলবে না। থেকে ভালো হয়েছিল চিকেন পাতুরিটা, আর একটু গন্ডগোল করে ফেলেছিলাম ওই চিকেন চাপ ফ্রাইটা, ওটা একটু বেশিই ভেজে ফেলেছিলাম। তাছাড়া প্রত্যেকটা রান্নাই কিন্তু ভীষণ ভালো হয়েছিল। দুপুরে অনেকটা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছিলাম। এখন বিকেল 5টা মতো বাজে, বাইরে বারান্দাটায় একটু ঘুরঘুর করছি। আজকে রোদ উঠেছে তো ভীষণ সুন্দর লাগছে। আমি একটু ওয়েদার হলেই বাইরেটায় চলে আসি আর বাইরেটায় ঘুরঘুর করি, বেশ ভালো লাগে। সবসময় তো আর রাবাংলায় রোদ ওঠে না, তবে বেশিক্ষণ আর বসতে পারিনি। এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি ঘরটা একটু ডেকোরেট করব বলে। এই আমি কতকগুলো বেলুন ফুলিয়েছি, আর নীল হঠাৎ করে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। কি না ওর নাকি এইভাবে বেলুন সাজিয়ে বার্থডে সেলিব্রেট করার বয়স নেই। তাই দেখুন আমার মুখটা একটু বিরক্ত বিরক্ত। তবে কে কার কথা শোনে? আমার এরকম ঘর ডেকোরেট করতে ভালো লাগে, আর আমি যেহেতু বাজার থেকে এগুলো আগের দিনই কিনে নিয়ে এসেছিলাম, তাই না শুনেই অল্প একটু ডেকোরেশন করে নিচ্ছি। এবার ওর জন্মদিনে আমি আর আমার বন্ধু টিনা এই দুজনে মিলে ঘরটা ডেকোরেট করি। এবার শুধু আমি একাই কাজটা করছি। অল্প একটুখানি বেলুন আর একটা হ্যাপি বার্থডে লেখা ব্যানার, এটুকু দিয়ে তো ঘরটা সাজাতেই পারি। বলুন তো কি এমন বাড়াবাড়ি করেছি? যাই হোক, এবছরের কেকটাও কিন্তু ভীষণ ছোট। এবার কেক কেটে নেওয়ার পালা। আমরা দুজনেই পেস্ট্রি খেতে ভালোবাসলেও আমাদের দুজনেরই পেস্ট্রি খাওয়া বারণ, আর সেজন্যই ছোট্ট একটা কেক নিয়ে এসেছি। বাড়িতে তো সেরকম কেউ নেই, আর কারোর ইনভিটেশনও নেই। আমি, নীল, শাশুড়িমা আর আমাদের এক বন্ধু এসেছে। তো কেকগুলো নিয়ে এসে না প্রত্যেকবার কেক কে খাবে সেটা নিয়ে সমস্যা হয়ে যায়। যাই হোক, এখন সন্ধেবেলা কেক কাটিং এর পালা, আর আমি তারই ব্যবস্থা করছি। আর এই কেকটাও আমি আমার এক বন্ধুর থেকেই নিয়েছি, ও ভীষণ সুন্দর কেক বানায়।
তবে একটা মিসকমিউনিকেশন হয়ে গেছে, ও ভেবেছে জন্মদিনটা আমার, সেজন্য এরকম গোলাপি কালারের গোলাপ দিয়ে কেকটা ডেকোরেট করেছে। যাই হোক, আর তো অপশন নেই, চলুন এই কেকটাই কেটে নেওয়া হোক। কেক কাটিং এর পর এখন রাত্রেবেলায় আমরা বেরিয়েছি ডিনারের জন্য। সকালবেলা আমি ওকে রান্না বান্না করে খাইয়েছি, এখন রাত্রেবেলা ডিনারের ট্রিটটা ও আমাকে দেবে। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে না, সেই জন্য সন্ধ্যেবেলা বাড়ি থেকে বেরোতেও কোনো অসুবিধে নেই, তাই বেরিয়ে পড়েছি। তবে রেস্টুরেন্টে যাওয়ার আগে ওই স্কুটি নিয়ে বেরিয়েছি বলে এক চোখ করে একটু ঘুরেই নিলাম। রাত্রেবেলায় এই ফাঁকা পাহাড়ি রাস্তায় ঘুরতেও কিন্তু মন্দ লাগে না। ওই দেখুন, বুদ্ধা পার্কে লাইটও জ্বেলে দিয়েছে, কি ভালো লাগছে তাই না? ডিনার শেষে আমরা বুদ্ধা পার্কের দিকেও ঘুরতে যাব। আমাদের বাড়ি থেকে এই রেস্টুরেন্টটা হেঁটে 5 মিনিট। আমরা সেটাকে একটু ঘুরে টুরে তারপরে আসলাম। এই যে এইখানে আমরা খেতে যাব। সকালে রান্না বান্না শেষ হয়ে গেছে, ভাববেন না, সকালে যা যা আছে সেই সমস্ত রেখে দেওয়া হয়েছে, ওগুলো কালকে খাবো। ও যখন নিজে থেকে খাওয়াবো বলেছে, সেই সুযোগটা আমি খুব একটা হাতছাড়া করতে চাইনি। তবে মজার কথা কি জানেন তো, আমরা রেস্টুরেন্টে এসে দেখি পুরো রেস্টুরেন্ট ফাঁকা। প্রথমে ভাবলাম এ বুঝি বন্ধ, তারপরে বলল না, খোলা আছে, আজকে কেউ আর আসেনি। তো তারা একটু হাতে সময় চেয়ে নিয়েছে। আমরা খাবার অর্ডার করে বাইরে একটু ঘুরছি। বাইরেটা এত সুন্দর, এখানেই দাঁড়িয়ে একটু গল্প করছি। আর আমি তো জানেন কি রকম ফটো তোলার পোকা, তো ওই বিভিন্ন রকম ভাবে ফটোও তুলে নিচ্ছি। বাইরেটা দেখুন কি ভীষণ সুন্দর, তাই না? এখন সন্ধ্যাবেলার দিকে অল্প অল্প ঠান্ডা পড়ছে, আর এরকম একটা ভালো ওয়েদারে এরকম ফাঁকা ছিমছাম পাহাড়ি একটা রেস্টুরেন্টে বসে খেতে কার না ভালো লাগে বলুন তো? তবে আমরা সেভাবে কেউ দুজনে সোয়েটার জ্যাকেট নিয়ে আসিনি, বাইরে বেশিক্ষণ বসতে পারলাম না। চলুন ভেতরে যাই। ভেতরটাও বেশ ছিমছাম করে সুন্দর করে সাজানো। তবে ওই যে বললাম না, আজকের রেস্টুরেন্ট একদম ফাঁকা। আপনারা তো জানেন, বাংলায় কোনো রেস্টুরেন্টে আগে থেকে খাবার টাবার বানিয়ে বা রেডি করেও রাখে না। যেরকম অর্ডার পাই সেরকম হাতে সময় নিয়ে ওরা বানিয়ে দেয়, আর তার জন্য বেশ কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয়। অন্য সময় আমাদের বন্ধুরা আমাদের সঙ্গে আসে, আজকে যেহেতু আমি আর নীল দুজনেই একা, সেজন্য একটু বোর ফিল করছি। যে বন্ধু এসেছিল তার বাড়ি একটু দূরে, সেজন্য ওকে আমরা আগেই বাড়ি রেখে এসেছি। এই সময়টা যতক্ষণ না খাবার দেয় ততক্ষণে আমি ওই ফটো ভিডিও এসব করেই টাইম পাস করি। দেখলেন তো টেবিলটা কি সুন্দর, আর এই সমস্ত ভিডিও করতে করতে খাবার দিয়ে গেছে। সকালে তো অত কিছু খেয়েছি, রাতে একেবারে সিম্পল খাবার অর্ডার করেছি। দেখতে দেখতে খাবার টাবার নিয়ে চলে এসেছে। কি কি খাবার নিয়েছি সেগুলো বলে দিই। এই যে এটা হচ্ছে চিকেন থুপকা, আর এটা হচ্ছে বর্ন গার্লিক রাইস, আর এটা হচ্ছে চিলি চিকেন। এত সুন্দর খাবারগুলো থেকে পোড়া রসুনের গন্ধ আসছে। এই রসুনের গন্ধ পেলেই আমার মনে হয় সেই খাবারটা খেতে দারুণ হয়েছে। তবে যাই হোক, খাবারগুলো খেতে ভীষণ সুন্দর করেছিল। হাতে সময় নিয়ে টাটকা খাবার বানিয়ে দেয়, একটু বিরক্ত হই বসে থাকতে হয় বলে, তবে যখন খাবারগুলো দেয় তখন কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি আজকে আগে প্রথমে থুপকাটা ট্রাই করব। বাড়িতে থুপকা বানিয়ে খেলেও রেস্টুরেন্টে কখনো থুপকা ট্রাই করিনি। এই প্রথমবার চিকেন থুপকা অর্ডার করেছি। দেখতে খুব একটা কালারফুল না হলেও টেস্ট ভীষণই কালারফুল। এত সুন্দর প্রত্যেকটা ফ্লেভার আসছে। এখন মনে হচ্ছে এর সঙ্গে রাইস অর্ডার না করে ড্রাই চিলি চিকেন, চিকেন ফ্রাইড মোমো বললেও হতো। এখানে ফ্রাইড চিকেন মোমোগুলো ভীষণ ভালো বানায়। আর এই সত্যি কথা বলতে থুপকাটা খেয়ে তো আমি এই থুপকারও ফ্যান হয়ে গেলাম। এত ভালো টেস্ট করেছে কি বলবো। নিজে হাজার রকম রান্না বান্না করতে পারলেও কেউ যদি এরকম রান্না বান্না করে এসে সুন্দর করে প্লেট সাজিয়ে দেয়, তার টেস্ট বোধহয় 3 গুণ বেড়ে যায়। মানে আমি যেহেতু ডেলি রান্না করি, আমার তো এটাই মনে হয়। তো চলুন, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, নীল গেছে বিল মেটাতে। হয়ে গেলেই এরপর আমরা বেরিয়ে পড়ব। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, তবে আমি বলেছি একবার চলো বুদ্ধা পার্কের সামনে দিয়ে ঘুরে আসি। রাত্রেবেলায় বুদ্ধা পার্কে যখন সমস্ত লাইট জ্বেলে দেয়, এত ভালো লাগে কি বলবো। দেখতে পাচ্ছেন রাস্তার কি অবস্থা, চারিদিকে এর মধ্যে মেঘে ঢেকে গেছে।
তো মাত্র কয়েকটা দিন, তারপরে বীভৎস রকমের ঠান্ডা পড়ে যাবে। এই এতদিন বৃষ্টি বৃষ্টি করে ঝক্কি সামলালাম, এরপরে দেখতে না দেখতেই ঠান্ডা পড়ে যাবে। আর ঠান্ডা আসছে ভাবলেই আমার ভীষণ কান্না পেয়ে যায়। যাই হোক, আমরা কাছাকাছি চলে এসেছি। এই দেখুন, লাইট জ্বালা আছে, কি ভালো লাগছে তাই না? ক্যামেরায় না কিছুতেই এর আসল সৌন্দর্যটা আসে না, অন্তত আমার ফোনে তো আসে না। এত ভালো লাগে, এত সুন্দর লাগে যে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। রাত্রেবেলা মূর্তিটা দেখলেই পুরো সোনার মূর্তি মনে হয়। আমার তো ভীষণ ভালো লাগে। তো চলুন এবার বাড়ি ফিরি, আমাদের দর্শন করা হয়ে গেছে। এর মধ্যে আমরা ইউটার্নও নিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওটা বরং এখানেই শেষ করি। পরে আবার কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।